জামালপুরের ইসলামপুরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর কান্দারচর গ্রাম সমিতির হিসাব নিকাশের কোনো হদিশ পাচ্ছেন না সদস্যরা। ফলে সমিতির 154 জন অতি দরিদ্র নারী সদস্য রয়েছেন চরম হতাশার মধ্যে। ইতিমধ্যে ঋণখেলাপির মামলায় হাজতবাসও করেছেন 3 জন অসহায় দরিদ্র নারী। হ্যাঁ, 3 জন জেল খাচ্ছে। আর 1.5 সময় ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেলেন তারা দিয়ে পুলিশ আসিল 3টে, পুলিশ আসিল 6 জন, আর পরে ধরে নিয়ে গেছে। আমরা কি কারণে ধরবেন? কারণ আমার নামে ওয়ারিন হয়েছে। ফলে সমিতির 154 জন অতি দরিদ্র নারী সদস্য রয়েছেন চরম হতাশার মধ্যে। ইতিমধ্যে ঋণখেলাপির মামলায় হাজতবাসও করেছেন কয়েকজন দরিদ্র নারী, যে কারণে জেলার ইসলামপুর উপজেলার চরগলি ইউনিয়নের কান্দারচর গ্রামের 150 শতাধিক অতি দরিদ্র নারী সদস্যের মধ্যে বিরাজ করছে মামলা আতঙ্ক। জানা যায় 2003 সালের দিকে গ্রামীণ সড়ক নির্মাণ ও কালভার্ট নির্মাণের জন্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল ডর্প সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর মাধ্যমে এই এলাকায় কাজ শুরু করেন। 2008 সালের দিকে প্রকল্পের মেয়াদ শেষ হলে চলে যায় ডর্প। পরে ওই গ্রামের অতি দরিদ্র নারী সদস্যদের স্বাবলম্বী করে তোলার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর মাধ্যমে গ্রাম ভিত্তিক সঞ্চয় সমিতি গঠন করা হয়। এই সম্পত্তিটা দীর্ঘ 18-19 বছর ধরে চালু হয়েছে। আমরা প্রতিবন্ধীর লোক, আমি খুব কষ্টের লোক, কিন্তু আমিও কষ্ট করি জমা করছি টাকা, বহুটা জমা দিছি। আমার বাড়ি আসবে সদস্য কষ্ট করার পরে 5 বছর পরে 2বার ঋণ দিছে। আমার 2টা ঋণ দিছি, 2টা পরিশোধ করার পরে আবার ফর্ম হয়েছি। আমাদের ফর্ম 6 ফর্ম আমার ঋণ দেয় নাই, বলে এটা বন্ধ ওটা বন্ধ, এই কথা কই আমার আর ঋণ দিল না। না দেওয়া ওই বন্ধ, মানে ঋণ দেওয়াই বন্ধ হয়ে দিছে। দেওয়া বন্ধ হওয়ার পরে আমরা ঋণ দিব না, বললে ব্যাংকে জমা আছে, কারো ঋণ দেওয়া যাবো না। এইভাবে আমরা ফর্ম বললাম অফিস আমরা কি অপারক্ত, আমার তো আমরা ডকুমেন্ট নেই, আমরা ঋণ দিব না। এইভাবেই কতদিন চলে এলো। বহুটা সঞ্চয় দিয়েছি, 10 টাকা 20 টাকা বহুটা সঞ্চয় দিয়েছি কষ্ট হয়নি। তারপরেও আঙ্গরের কোনো ইন্দানি আঙ্গরের কোনো হিসাবও দেয় না। কিন্তু দীর্ঘ প্রায় 16 বছর ধরে সমিতির কোনো হিসাব নিকাশ পাচ্ছেন না কান্দারচর সমিতির নারী সদস্যরা। এরই মধ্যে ঋণখেলাপির মামলায় হাজতবাসও করেছেন 3 নারী সদস্য। সঞ্চয় দিছি, সঞ্চয় উঠাই নাই, সঞ্চয়ের বই আমার কাছে দেয় নাই, কিস্তি দিছি কিস্তি উঠাই নাই। না উঠাই আমরা মরবো, আমরা তো কিছু বুঝি নাই, বই আমার কাছে দেয় নাই, না দিয়ে তো কিছু বুঝি নাই, না দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিছে। সোমবার এরই প্রতিবাদ জানাতে কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হন অসহায় নারী সদস্যরা। অসহায় এই নারী সদস্যদের অভিযোগ, কান্দারচর গ্রামের আব্দুর রশিদ ইসের ছেলে শহীদুর রহমান, স্ত্রী রুমা বেগম এবং মৃত হেন্না শেখের স্ত্রী গ্রাম সমিতির সভাপতি হাসনা বেওয়া তাদের টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় কান্দারচর ফকিরপাড়া ইবতেদায়ী মাদ্রাসার শহীদুর রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী রুমা বেগমকে পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। আমরা ছিলাম না 14 বছর, আমাদের ময়মনসিং চাকরি করছে। চাকরি করার পরে ওনাদের দায়িত্ব ওনারা দিয়ে গেছে যে তোমরা কিভাবে চালাবা, এসডিএফ সমিতি তোমরা চালাও। তখন নাই। আবার আমাদের এখানে 3 বছর ধরে আসছে, উনি এই সমিতির ব্যাপারে মানে কোনো কিছুই না। তারা কিভাবে ঋণ ছাড়তেছে, কিভাবে কি করতেছে, এগুলো ব্যাপারে আমার স্বামী জানে না। ওনারা পারে না, লিখতে পারে না, চোখ আছে ঠিকই, কলম ধরতে পারে না, কিভাবে লিখবো। তখন বলছে যে বই তুমি না বালা আমার ঘরে একটু লিখে দাও, যাতে আমরা হিসাবটা সবার সামনে দিতে পারি। তখন তারা হিসাবটা আমার কাছ থেকে আমরা লিখে নিয়েছেন। লেখার পরে ওনারা এই যে লোক আসলো, বললো যে আমাদের টাকা আমরা কিভাবে নেওয়া লাগে, পাবলিক আটকাইছে, তাদের কাছ থেকে আমরা নিব। তখন ওনারা বলছে যে নেন, খাতাপত্র সহ কাগজপত্র ওনারা নিয়ে গেছে ওনাদের কাছ থেকে। এইসব ব্যাপারে তাও জানি না আমরা। তারপরে এই সমিতির ব্যাপারে কারা কারা বলে ধরে নিছে তাও জানি না আমরা। উপরে আল্লাহ নিচে মারি, মরলে মারি নিচে যাইতে হবে আমাদের, মরা খাট নিয়ে। তখন ওনাদের ধরে নিছে তাও আমরা জানি না। সমিতির অসহায় সদস্যদের অভিযোগ, অডিটের কথা বলে তাদের নিকট থেকে পাস বই নিয়ে ঋণখেলাপি সাজিয়ে একের পর এক মামলা দিয়ে জেল খাটাচ্ছে তাদের। শহীদুর তখন সেফ আছিল আর কি, এই সমিতিটা চালু করছে, শুরু করছে। শুরু করার পরে প্রথম আমরা 10 টাকা সপ্তাহে 10 টাকা করে সঞ্চয় করি সদস্যরা। 10 টাকা করে সঞ্চয় করার পরে 2 বছর করার পরে বলতে এত আগেইতেছে না।
তারপরে বুদ্ধি করলো যে 20 টাকা করে সঞ্চয় করো। 20 টাকা করে সঞ্চয় করলাম। 20 টাকা সঞ্চয় করার পরে 3 বছর পরে সঞ্চয় বন্ধ হইলো। 3 বছর পরে আবার SDF 8,62,550 টাকা এই সমিতির অনুদান দিল। টিয়া নিছি নিয়ে হারি পরিশোধ করছি করে হারি আবার টিয়া নিছি নিয়ে হারি 5 কিস্তি দিছি দিয়া পর আবার টিয়া চাইছে টিয়া দেন এখন না সঞ্চয় টাকা আমার শ্বশুর মরে গেছে গা সঞ্চয় টাকা হরি 1 টাকা পাই 2 টাকা পাই টিয়াটা ভাঙি দেন আমরা না ভাঙি দিমু না তো বাইক দিম না মাত্র মানুষ নাই টিয়াটা ভাঙি দেন না না করে পর আমরা 15 টাকা তুইলি 5 কিস্তি দিছি দিয়ে হারি পর টিয়া দেয়নি এটা না হেডে আঙ্গরে ধরাই দিছে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এই সমিতির অসহায় নারী সদস্যরা।